কি দেওয়া আছে এই প্রশ্নটা দেখ, আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ কত? তো 40 মিনিট বাসের গতিবেগ বার করতে গেলে কয় মিনিটে বার করতে হবে? 60 মিনিটে, মানে 1 ঘন্টায় কত গতিবেগ হবে সেটা বার করতে হবে। তাহলে 1 ঘন্টা সমান কত মিনিট? 1 ঘন্টা সমান হ্যাঁ 60 মিনিট। 60 মিনিট, তাহলে 60 মিনিটে কতটা যায় সেটা বার করতে হবে। দুইভাবে করা যেতে পারে, ঐকিক নিয়মে করতে পারো, আবার অনুপাত সমানুপাত দিয়ে করতে পারো। ঠিক আছে, এবার অনেকে ঐকিক নিয়মটা দেখি ভালো বোঝে, ঐকিক নিয়মটা যদি কেউ ভালো বোঝে তাকে ঐকিক নিয়ম দিয়েই করানো উচিত, তাই না? এখানে তো আমার রেজাল্ট বার করা দিয়ে কথা। লাইভ হচ্ছে, লাইভ। হ্যাঁ দেখি একটুখানি করবো লাইভ। তাহলে কি হবে? তাহলে এখানে লিখবো 1 ঘন্টা, লেখ 1 ঘন্টা সমান 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট লিখলি। এবার অবজেক্টিভের অঙ্কে তো এত লিখতে হয় না, তাহলে 60 মিনিটে কতটা যায় সেটা বার করতে হবে। তাহলে কি লিখবি? 40 মিনিটে যায়, 40 মিনিটে যায়, এরকম এরকম লিখবি। 40 মিনিটে যায় 60 আছে, 40 মিনিটে যায় 12 কিমি, বোকা। তাহলে তোর জন্য আমারও ভুল হয়ে গেল। 40 মিনিটে যায় 12 কিমি, তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট, ওটা আগে লিখে রাখবি। তাহলে 1 মিনিটে যাবে, কম যাবে না বেশি যাবে? কম যাবে, তাহলে 12 নিচে 40 কিমি। এবার 60 মিনিটে কতটা যাবে? 60 মিনিটে যাবে 12 গুণ 60 নিচে 40। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে এইটা কেটে গেল, 4 দিয়ে 3 বার গেল, সমান 18 কিমি। 18 কিমি। তাহলে প্রশ্নটা আবার দেখে নাও, প্রশ্নটা আবার দেখে নাও। প্রশ্নটা আছে কি? এই যে আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ কত? ঠিক আছে, তাহলে এটার উত্তর কি হবে? এখানে দেখো 8 কিমি পার ঘন্টা, 10 কিমি পার ঘন্টা, 15 কিমি পার ঘন্টা, তাহলে 18 কিমি পার ঘন্টা হবে। ঠিক আছে, হয়েছে। তারপরের প্রশ্নটা দেখো, তারপরের প্রশ্নটা কি আছে? x স্কোয়ার প্লাস 1/4x এর সঙ্গে কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? ঠিক আছে, প্রশ্ন পড়া হয়ে গেছে। এবার দেখি, দেখো রাপে করছে কিন্তু এমনি। তাহলে এটা হচ্ছে কতটা? 5-এরটা। 5-এরটা কি আছে? 5-এরটা কি লিখবো? সংখ্যাটা কি আছে? x স্কোয়ার প্লাস 1/4x। এবার এটার সাথে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে সবার আগে সাজাতে হবে। আমরা ফর্মুলা কি জানি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আগে 2abটা এখানে পেয়ে যাবো। দেখ, তাহলে এরকম লিখবি, এক্স স্কোয়ারটাকে x স্কোয়ার লিখলাম, তারপরে একটা 2 লিখলাম। 2 লিখে এক্সটাও লিখলাম। তাহলে নিচে, উপরে যেহেতু 2 নেই, উপরে 2 আছে, উপরে 2 নেই, তাহলে নিচে একটা 2 দেবো, আবার ওই যে 4টাও দেবো। এই হলো। তাহলে এটা পূর্ণবর্গ রাশি কখন হবে? এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স, 2 1-এর নিচে 8 হচ্ছে। এবার এখানে তাহলে 1-এর 8-এর স্কোয়ার হবে, 1-এর 8-এর স্কোয়ার হবে। আর 1-এর 8-এর স্কোয়ারটা যেহেতু নেই, এটা বিয়োগ দেবো, ওটা বিয়োগ দেবো, মাইনাস 1-এর 8-এর স্কোয়ার। বুঝে নে? ঠিক আছে, এদিকে দেখে যা, এদিকে দেখে যা, দেখে যা। এই যে এটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/4x। এবার এটাকে আমরা সাজাচ্ছি এক্স স্কোয়ার। এবার হোল স্কোয়ার লিখতে গেলে একটা 2 আসে, তাহলে 2টা দিলাম। এবার 2 তো উপরে নেই, নিচে, তাহলে এই উপরে তো 2 নেই, 2 নিয়েছি, তাহলে উপরে 2, নিচে 2 দিয়েছি। তাহলে এই 2 কেটে গেলে এটাই লিখেছি। হ্যাঁ, এবার এই 2টা এখানে রাখলাম, আর এই 2 আর এই 4 গুণ করে 8 হলো। এবার এখানে কি হয়? 1-এর 8 স্কোয়ার। এবার ফর্মুলাটা কি হয়? ফর্মুলাটা হয় কি? a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b
প্লাস বি স্কোয়ার, এই তো এইটা হয়। তাহলে এইটা সমান কি হয়, এ প্লাস বি এর হোল স্কোয়ার। এটা হয়, এখানে এখানে বি এর জায়গায় কি আছে, 1/8। তাহলে এইখানে এই অংশটা তো নেই, তাহলে কত যোগ করে, এই যে বিয়োগ করে যেটা আছে, এই যে বিয়োগ, এটা একবার যোগ করেছি একবার বিয়োগ করেছি, তার মানে কি শূন্য, শূন্য করেছি, তাহলে যেটা আছে সেটাই লিখেছি, এটা এটা কেটে যেত। এবার বলেছে কত যোগ করলে হবে, তাহলে এই সংখ্যাটা যোগ করলে হবে, যোগ করলে এটা তাড়ানো যাবে। তাহলে এটাকে সাজিয়ে লিখলে এরকম হবে এক্স প্লাস 1/8 হোল স্কোয়ার, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, মাইনাস 1/8 স্কোয়ার। 1/8 স্কোয়ার মানে কি, 1/8 স্কোয়ার মানে কি, 1-এর নিচে 8 64, 1-এর নিচে 64। তাহলে এরকম হবে এক্স প্লাস 1/8 তার হোল স্কোয়ার মাইনাস 1-এর নিচে 64। তাহলে এইটা যোগ করতে হবে, কি লিখবো, তাহলে প্রশ্ন দেখো উত্তরটা হয়েছে, উত্তরটা দেখো কী হবে, এই যে এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স এর সঙ্গে নিচে কোন সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে। তাহলে মাইনাস 1/64 প্লাস 1/8, 1-এর নিচে 64, এইটা যোগ করতে হবে, এইটা হবে, ঠিক আছে, এইটা যোগ করতে হবে। এটা যদি এর সাথে যোগ করা যায় তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এইটা এখানে কিন্তু ভুল লিখেছে, এটা কিন্তু হবে না, ঠিক আছে। বিয়োগ করার কথা যদি বলা থাকতো তাহলে এটা হতো, বিয়োগে বিয়োগে যোগ হয়ে যেত, ঠিক আছে। তাহলে এটা হলো। তারপরে প্রশ্নটা দেখো, খুব ইম্পর্টেন্ট। এক্সের মাথায় কত আছে, 0, ইন্টু ওয়াইয়ের মাথায় কত আছে, 1, এর মান কত, এর মান কত, এটা আবার বুঝিনি। দেখো কি সংখ্যাটা দিয়েছে, এই যে এইটা এক্সের মাথায় 0 আছে মানে পাওয়ার 0, ইন্টু ওয়াইয়ের তাই 1, তাহলে এর মান কত হবে, এর মান সমান, এবার যে কোনো কিছুর পাওয়ারে যদি 0 হয়, এক্সের পাওয়ার 0 মানে এটা 1 হয়, এবং এখানে একটা শর্ত লিখে দিতে হবে এক্স নট ইকুয়াল টু 0, এক্স 0 নয়, মানে 2-এর পাওয়ারে যদি 0 থাকে তাহলে তার মানও 1 হবে, 5-এর পাওয়ারে যদি 0 থাকে তার মানও 1 হবে। কিন্তু শূন্যর ক্ষেত্রে নির্ণয় করা যায় না, এই শূন্যর ক্ষেত্রে নির্ণয় করা যাবে না, ঠিক আছে, অনির্ণয়, শূন্যর ক্ষেত্রে নির্ণয় করা যাবে না। তাহলে এক্সের মান কত হবে, তাহলে এক্স সমান, এটা হবে 1, এটা হবে ওয়াইয়ের মাথায় 1 সমান হবে ওয়াই, শুধু ওয়াই হবে। তাহলে কোনটা হবে ঠিক, এই যে বিয়েরটা, এটা ঠিক হবে, ঠিক আছে। তাহলে এ পর্যন্ত থাক এখানে, ঠিক আছে। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে একটা লাইক দিও, শেয়ার করলে আর একটু খুশি হব।